যুবক, তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি তুমি ভালোবাসো? যদি ভালোবাসতে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, তাইলে আল্লাহর ডাক শুনতে দেরি। মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হতো না। ডাক যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করতো না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। কয়বার কাজব? কয়বার? আল্লাহ বলে আমি ডেলি কোটি টাকার সার্ভিস দেই, তুই আমাকে ডেলি 5 বারে ভাড়া পরিশোধ কর। 5 ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল, ভাড়া। আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বলো যুবক, আমার সমাজের কয়জন মসজিদে আসে? জুমার দিন হুজুররা বুঝাইতে গলা শুকায় ফেলে। কয়জন মুসল্লি বুঝে? ও যুবক, তোমরাই কয়জন বুঝো? আমার মা বোনরাই কয়জন বুঝে? শ্রমিকরাই বুঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া, শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না বাড়িতে যাইতেছে। বৎসরে 2 বার যে বোনাস পায়, 1 বার বোনাস পায়, এই দেহটা দিয়েই তো পায়, ঠিক না? ও আল্লাহর ডাকে কয়জন দৌড় দেয়? কুরআন তো বলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আওয়াজ শুনতে দেরি, দৌড় দিতে দেরি করিস না। ডাকে কে? কে ডাকে? কে ডাকে? আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 এক পদস্থ মানুষ ডাকলে লঙ্গি পর্যন্ত খুলা যায়, হয় খাম পর্যন্ত শরীর থেকে বাহির হয়ে যায়। আমরা অতীত 17 বৎসর দেখছি পদস্থ লোক ডাকলে কি হইত। পদস্থ লোক তার পদের বাহাদুরি কিরকম দেখাইতো। 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, রহমান ডাকতেছে। শুধু আল্লাহ ডাকতেছে না, রহমান ডাকতেছে, রহিম ডাকতেছে, মালিক ডাকতেছে, কুদ্দুস ডাকতেছে, সালাম ডাকতেছে, মুমিন ডাকতেছে, মুহাইমিন ডাকতেছে, আজিজ ডাকতেছে, জব্বার ডাকতেছে, মুতাকাব্বির ডাকতেছে, খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। অথচ দাবি করে আমি ভালোবাসি, তারপরও আসি। যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন কমসে কম এতটুকু করি। কমসে কম এই এলাকাবাসীদেরকে বলতেছি, ঘরে বাইরে সবাইকে বলতেছি, এতটুকু করি। এলাকাটাকে এতটুকু করি যে এই এলাকায় একজন বেনমাজি নাই। এতটুকু কমসে কম করি, এতটুকু যে আযান দিতে দেরি, এইখানের কেউ নামাজ থেকে ভাগতে, নামাজের দিকে ভাগতে দেরি করে না।
এইখানে একজনও বেনমাজি নাই। যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই, তাহলে আমার মনে হয় আজকে 60 লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে। ডেলি ফিলিস্তিনের কারো চোখের পানি 24 ঘন্টায় বন্ধ হয় না, আমার বিশ্বাস। ওদের সাথে সাথে আমাদেরও বন্ধ হয় না। হাত উঠাইলেই কান্না আসে, নেটে দেখলেই মন বুক ফাইটা যায়। 60 লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না, সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে। কিন্তু আমি যদি ইতিহাস দেখি তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে। অথচ 60 লক্ষ চোখের পানি ছড়াইতেছে। ফিলিস্তিনের মানুষের 24 ঘন্টা চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক, রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই। আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বোঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু 60 লক্ষের জন্য কোন ফেরেশতা এখন পর্যন্ত আসে না। আমি প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছে। ছলে কলে কৌশলে সাহাবী রাসূলকে ডাকাত নিয়ে জঙ্গলের ভিতরে আটকায়া দিছেন। বলছে, তোমার মাল নিব। বলছে, নাও, আপত্তি নাই, আমাকে ছেড়ে দাও। বলছে, আমি তোমাকে ছাড়বো না। তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত করা আছে? এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না? বলছে, আমি তোমাকে ছাড়বো না, হত্যা করবো। বলছে, আপত্তি নাই, করো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ পড়তে দিবে? 2 রাকাত নামাজ পড়তে দিবে? বলছে, পড়ানে। এই লোকগুলো পড়ছিল, কারণ নামাজে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সাহাবী রাসূল 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে, সালাম প্রথম ইমাম সাহেব ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে, তুমি কে? তো বলছে, ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে, কখন ডাইকা আনলাম? বলে, তুমি কি সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? লম্বা দোয়া, চলেন আপনাদেরকে শুনাই দেই। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুন লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে, তুমি যখন ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিছো প্রথমবার, 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মুখে চিৎকার ছিল, আল্লাহ, বিপদগামী কোন ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, জাপা করতে দেরি করবো না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন, আর কাউকে না। বলছে, সবার প্রয়োজন হবে না, একজন গেলেই হবে।
তা আমি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগিস বলে চিৎকার দিছ, তা আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছ, তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছি। ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল হাসি দিয়া বলতেছে, এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব, আর তার ডাকে আমি 4th আকাশ থেকে ছুটে আসব। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক আজকে তো 60 লক্ষ চোখের পানি জড়াইতে 24 ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে, জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিবে। ফিলিস্তিনের মাটি মনে হয় এটা বলতেছে। ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠাইতেছ, কিন্তু 60 লক্ষের ফেরেশতা কোথায়? কিন্তু আল্লাহ তো আমাকে বলে, ওরা আমাকে ভালোবাসে বটে, কিন্তু আমি ডেলি 5 বার ডাকি, তুই আমাকে বল কয় % মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখে। অথচ আমি তো তোদের জন্যই তুর পাহাড়, যখন আমি দেখছি তুর পাহাড় 2010-এর কাহিনী বলতেছি, 15 বছর হইতে চলল। ওই সময় আমার মনে উঠছিল, মনে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, আপনি কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলে, মুসা জানো তুমি কোথায়, আমি কোথায়? আপনি পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হব। দূরত্ব তো এতটুকুই হবে, ঠিক না? কথা তো তোর পাহাড়ে হইতেছে, ঠিক না? হ্যাঁ, এতটুকুই দূরত্ব, ঠিক না? আবার পাইছি। আল্লাহ বলে, তুমি তো ভাবতেছো যে আমি চূড়ায়, তুমি পদদেশে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা। বলছে কয়টা? 70,000 পর্দা। আমি ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, ওরা আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। পর্দা থাকবে না? আরে বলেন না, কোনো পর্দা থাকবে না? না 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 না, কোনো পর্দা থাকবে না। এই জন্য মুসল্লি যখন সেজদায় যায়, হায় হায়, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। মুসল্লি উনাজি রব্বা, বুখারী শরীফ, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা আল্লাহ বলে, এই সুযোগ দিলাম ওদেরকে, বল শতকরা কয়জন মসজিদে আসো? বলেন আপনারা কয়জন? আমি 60 জায়গায় চলে আসছি, কয়জন মসজিদে আসে? শতকরা 90 জন আসেন। তাইলে প্রথম কথা ছিল যে দাবি তো করি মাথায় হাত দিয়া, বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া, মনের থিকা, বড় গলায়, সন্তানের মাথায় হাত দিয়া আল্লাহকে ভালোবাসি, কিন্তু 24 ঘন্টা বুক করি ওই আল্লাহটা, কিন্তু ওই আল্লাহকে মানি তো মানি কতটুকু? কালকে যে চলে যাব, এই আল্লাহকে চেহারাটা দেখাবো কি করে? বলেন, কোরআনের উত্তর দিব কি করে? লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, তো জবাব দিব কি করে? ওই জান্নাত মিলবে কি করে? দ্বিতীয় 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 রসুলকে ভালোবাসি, ঠিক না? না বাসি না? কে কে বাসি? পাক্কা?
মনের থেকে আমার না মানলাম। দাবি করলে কি হবে? যদি রসুল কি ভালোবাসতে যুবক, তাহলে তোমার চুলের স্টাইল এরকম হইতো কেন? তোমার পোশাক আশাক এরকম হইতো কেন? আমার সমাজের মা বোন বেপরদা চলতো কেন? মেয়েরা বেপরদায় ঘুরতো কেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি। একটা কথা শুধু বলে দিতেছি, একটা কথা বলে বুঝায় আনতেছি কথা। দাবি তো করি রসুলকে ভালোবাসি, কিন্তু আদর্শে আদর্শবান হইতে রাজি না। আমি বুখারী শরীফ থেকে দেখায় কথাটা শেষ করতেছি। রাত্র 11টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুনিয়া বলে কবরের প্রশ্ন তিনটা। কয়টা? কয়টা? আমিও বলি তিনটা, কিন্তু কবরের মৌলিক প্রশ্ন একটা। আসল প্রশ্ন, আসল প্রশ্ন, আসল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটার ভিতরেই তিনটা, একটার ভিতরে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি 4 স্টার দিছি, 4টা স্টার দিছি তোমার কাঁধে, 4টা স্টার। মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি, 4 স্টার ওয়ালা বানাইছি। প্রথম স্টার কুনতুম খায়রা উম্মাহ, দ্বিতীয় স্টার উখরিজাত লিন-নাস, তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি। তৃতীয় স্টার হইল হুয়াজতাবাকুম, তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। চতুর্থ স্টার হইল শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি, মূল্যায়িত বোঝেন তো? তোমাদের জীবনকে, সময়কে এতটুকু মূল্যবান বানাইছি, এক রাত্রই 83 বৎসর। মনে হয় ভুল বলতেছি, ঠিক না? কি এক রাত্র, এক রাত্র 83, আরে 83,000 বললেও কম হবে। কোরআন তো বলছে খায়রুম মিন আলফি শাহর, এই জন্য আমি 83 বলতেছি।